হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর এসে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম। এই যে দেখো, বুবু এখনও ঘুমাচ্ছে। তো এইমাত্র আমি উঠলাম, আমার বর উঠে পড়েছিল। এই দেখো, বর এখন চা বানাচ্ছে। বর একটু হাই করো। হাই। বর এখন চা বানিয়ে খাওয়াবে, তারপরে আমি উঠবো। তো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি একটু বলে দাও। আসো, বন্ধুদের একটু বলে দাও কোথায় কোথায় যাচ্ছি। এই দেখো, বলে যাচ্ছি। আজ আমরা যাব টয় ট্রেন, থ্যাংক ইউ। তারপর লোকাল সাইট সিন, রক গার্ডেন এসব। এই চাটা কেমন বেগুনি বেগুনি কালার, ও না। আস্তে আস্তে অনেক ভালো ভালো ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মানে আসছি যখন দেখছি কি হলো, বাজি চা, বাজি চা। বড় বলছে বাজে চা। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, আর মনে হচ্ছে কি বলতো, ধোয়া ধোয়া, উপরে ধোয়া ধোয়া না মেঘ। মেঘটা আসছে এদিকে। ওটা মেঘ যেন মনে হচ্ছে পুরো ধোয়া। মানে সেই গুল দিলে যেরকম ধোয়া হয়, পুরো ধোয়া মনে হচ্ছে। তো সেইটা আমি ভিডিওটা আমি নিয়ে নিয়েছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি প্রথমে টয় ট্রেনে। টয় ট্রেনে কি জয় রাইডিং নাকি? জয় রাইডিং। আচ্ছা, জয় রাইডস। হ্যাঁ ওইটা। তারপরে কি কি তারপর রক গার্ডেন এসব আচ্ছা লোকাল যে সাইট সিন। আচ্ছা, লোকাল সাইট সিন সেগুলো সেগুলো তো আমরা করব। তাও আমরা নিজেরা এখন ভালো করে জানি না, তো যখন আমরা যাব তখন সেটা তোমাদের দেখাবো। তো এখন চাটা খেয়ে নিই। চা খেয়ে ব্রেকফাস্ট করতে নিচে নামবো, তাই তো? ব্রেকফাস্টে আমরা করব স্যান্ডউইচ আর ম্যাগি। তো বাচ্চাও সেটাই সেটাই খেয়ে নেবে। কালকে আর রাতের বেলা ওকে আর কিছু বানিয়ে দিতে পারিনি। ওইখানে আমাদের সাথে ভাত ডাল রুটি খেয়ে নিয়েছিল, সবজিটা খায়নি, কিন্তু ঝাল লাগছিল। তো ডাল রুটি ডাল ভাতও খেয়ে নিয়েছে। প্লাস ঘরে এসে ওকে একটু নেস্টাম খাইয়ে দিয়েছিলাম। তো এখন ও তো স্যান্ডউইচ খায়, কাজে অসুবিধা নেই, এখন তো খাইয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের ধরার কথা ছিল না, বলো। বাচ্চাকে রেডি করতে করতে, হ্যাঁ বলছি পরে, বাচ্চাকে রেডি করতে করতে আমাদের দেরি হয়ে গেছিল। গাড়িটাও ঠিক সময় আসছিল না, কাজেই আমরা হাঁটা শুরু করলাম। হোটেল থেকে বেশি দূর না, দিয়ে লাস্টের দিকে তো পুরো দৌড়ালাম। ও বাচ্চা বলে নেই, আমি এই ব্যাগগুলো নিয়ে, ও তো পুরো হাঁপাচ্ছে এখন। দিয়ে আমরা এলাম, আমাদেরকে বলছিল চলো রাখি দাদু, মানে যারা গার্ড না এরা, হ্যাঁ। দিয়ে আমরা এলাম, বাস জাস্ট পাটা দিলাম আর ট্রেন ছাড়া শুরু হয়ে গেল। বাবা, আজ মিস হয়ে যেত। তোমার দেখাচ্ছি। Here the other day I turned off all the lights, spent an hour with my memories, and then I realized it's not all black and white. এটাই মিস হয়ে যাচ্ছিল আমাদের। আবার দার্জিলিং এসে টয় ট্রেনে যদি না চড়ি তাহলে আর কি লাভ হলো, পুরো মিস হয়েছে। জাস্ট পা দিলাম জানি আর ট্রেন ছেড়ে দিল। আমারই একটু দেরি হয়েছে, বাচ্চা নিয়ে রেডি হতে। আর গাড়ি করে যদি আসতামও, গাড়ি করে যদি আসতামও তাও ট্রেনটা ধরতে পারতাম না, কারণ রাস্তা ভীষণ জ্যাম, প্রচণ্ড জ্যাম। মানে গাড়ি একটা একটা করে এগোচ্ছে, সেখানে আমরা রীতিমতো দৌড়েছি। আর উঁচু মানে যখন আসছি তখন তো খাড়াই। হ্যাঁ, এই দেখো জ্যামটা, গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে। The lights, spent an hour with my memories, and then I realized it's not all black and white. Like I was colorblind, but mentally, yeah. Now my days are brighter, just no longer feeling tighter. Don't wear my PJs every day, 'cause I would rather be on site. আচ্ছা, তো আমরা এখন ট্রেন এখন থেমেছে বাতাসিয়া লুপে। এখানে বললো 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিটের মধ্যে যা যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার করে নাও। তো আমরা করে নিচ্ছি যতটা পারি, দেখে নাও তোমরা। দাঁড়া, ব্যাক ক্যামেরায় দেখাই। Turned off all the lights, spent an hour with my memories, and then I realized it's not
all black and white. Like I was colorblind, but mentally, yeah. Now my days are brighter, just no longer feeling tired. তো যেমনটা তোমরা দেখছো ট্রেন বাতাসিয়া লুপ থেকে রওনা দিয়ে দিয়েছে আর এখানে ট্রেন থেমেছিল 10 মিনিট। তো আমার মনে হয় এখানে যদি আরেকটু বেশিক্ষণ থাকতো তাহলে আরেকটু ভালো করে ভিডিওটা বা ফটো কিছু তুলে নিতে পারতাম আর প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ভালো করে দেখতে পারতাম। তো ট্রেনের পরের গন্তব্যস্থল ছিল ঘুম স্টেশন। তো সেটাই বাতাসিয়া লুপ দিয়ে কিছুটা ঘুরে যাচ্ছে আর সেটাই একটু ভিডিও আমি করে নিচ্ছি। তো আরেকটা ফিলিং যেটা না শেয়ার করলেই না সেটা হচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সবাই ট্রেনের ফটো তুলছিল বা ভিডিও করছিল। তা সেই সময় আমাদের ট্রেনে বসে কেমন একটা সেলিব্রিটি ফিলিংস হচ্ছিল। ও ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা অনেক কটা ফটো ভিডিও নিয়ে নিয়েছি, তাই না? গিরতে পারতে অনেক কটা নিয়ে নিয়েছি। এই দেখো পাতা, এই জানলাটা খুলছে না, খুললে পাতাগুলোতে একটু হাত দিতে পারতাম। এই দিক দিয়ে এখন হাত দিতে হবে। একবারে জানলার পাশে পাতা ঘিসে যাচ্ছে, ভালো একটু হাত দেবো। এই জানলাটা খুলছে না, এই বাড়িগুলো এই বাড়ি প্রত্যেকটা বাড়িতে দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে এবং প্রতিটা ফুল গাছই কি সুন্দর হেলদি। হ্যাঁ, আচ্ছা শীত ঠান্ডার জায়গা না, এই দেখো পাতাগুলো। তো তোমার টয় ট্রেনে এখন যে পাচ্ছ, তোমার লাইভ এক্সপিরিয়েন্সটা বলো কেমন? লাইভ ফিলিংস। আমার ভালো লাগে খাইনি খাইনি কত তাড়াহুড়ো করতে গিয়ে আর খাওয়াটা হয়নি। খাওয়া ব্যাক করে নিয়েছি, নেক্সট যেখানে ট্রেন দাঁড়াবে সেখানে আধা ঘন্টা দাঁড়াবে, তো সেখানে আমরা খেয়ে নিই। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ নেই, হ্যাঁ মেঘলা ওয়েদার। আমার তোমার কেমন লাগছে কিছু বলো? ও খাচ্ছে চতে। তো ট্রেন যখন একসময় দাঁড়িয়েছিল তখন আমি এই নাম না জানা গাছটার ভিডিও না করে আর পারলাম না। গাছটা অযত্নেই বড় হচ্ছিল, কিন্তু ফুলগুলো দেখো কি সুন্দর। তো এখন আমরা যেমনটা তোমরা দেখতে পারলে, এখন আমরা এসেছি ঘুম স্টেশনে। এখানে বললো 25 মিনিট দাঁড়াবে। কি আছে দেখি, মিউজিয়াম হয়তো আছে। এই দেখো আমার ছেলে কোলে ওঠার জন্য বায়না করছে, কোলেই থাকে। মাঝে মাঝে তো একটু নামিয়ে পিঠটা সোজা করবো, সেই সময়টাও দেয় না। ঘুম মিউজিয়াম, এখানে ঢুকবো কি আমরা? কি এখানে ঢুকবো? এখানে ঢুকবো। পেছনে দেখো লেখা আছে ঘুম মিউজিয়াম। এখানে কি ক্যামেরা অ্যালাও? এই ওখানে সামনে একটা ফটো তুলবো আমি। ও এটা মানে শোয়ের ট্রেন না? তুমি কোথায় ঘুরতে এসছো বলো? দার্জিলিং বলো। তাই আমার ছেলেকে উঠিয়ে দিচ্ছে একটা ভালো জায়গায়, ওর কটা ভালো ফটো নেওয়ার জন্য। গাছের তলা, তোমরা তো জানোই গাছের তলা আমার খুব প্রিয়। সুন্দর গাছ, কি গাছ জানি না। বাবা ছবি তুলছে, ওই দেখ বাবা। আমার বর এখন একটু ফটোগ্রাফি করে নিচ্ছে। ও তো আমরা ঘুম অবধি গেলাম, এবার আবার ফিরছে দার্জিলিং, তাই তো? তাই উল্টো দিকে। তো পেছনে দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি জাপানিজ টেম্পলে। তো আমার বর ওখানে ক্যামেরাটা আনতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে যাব। বুবু রেনকোট পরে নিয়েছে, কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল, এখনো পড়ছে 2-1 ফোঁটা, তাই ওকে রেনকোটটা পরিয়ে রেখেছি। এই যে চলে এসছে আমার বর ক্যামেরা নিয়ে, এবারে যাব। এই দেখো যেটা ধুয়ো ধুয়ো মনে হচ্ছে পুরো মেঘ,
মামা দাঁড়া, সিঁড়ির দিকে না। পুরো মেঘ, এক্ষুনি দেখা। আরে পড়ে যাবে মুখ থুবড়ে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর পরিবেশ পেয়ে আমার ছেলে তো খুব খুশি, দৌড়াদৌড়ি করছিল রীতিমতো। কিন্তু আমাদের ভয় লাগছিল, কারণ দেখতে পাচ্ছ রাস্তা ভিজে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। যদিও তার কোনো ভয় নেই, সে খুব এনজয় করছিল। দেখো পুরোটা মেঘ। এক্ষুনি তোমাদের দেখালাম না টেম্পলটা, এখনো দেখা যাচ্ছে না। ওইখানেই আছে টেম্পলটা, কিন্তু দেখা যাচ্ছে না। এখনই তোমাদের দেখালাম না মেঘ, মেঘও আছে, এখন রোদ উঠে গেছে দেখো। চলো। I've been getting out of bed these past few days. Think it's fair to be proud about it. I've quit ordering from all those fast food chains. I'm feeling better, there's no doubt about it. And my days are brighter, my shoulders are so much lighter. Just for a moment there, I thought that there was nothing more to life. I thought about it, wrote a couple songs about it. Just for a moment there, I lost myself. Mind if I be real for a minute? It's almost like everything I feel had a limit. It now gone past. Finding reasons to smile and to laugh and whenever it's তো দার্জিলিংয়ের আরও গল্প নিয়ে আসছি আমি নেক্সট ভিডিওতে, কারণ একটা ভিডিওতে যদি আমি সব শেয়ার করে দিতাম না, তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছিল, আর সেটা তোমাদেরও দেখতে ভালো লাগতো না, প্লাস আপলোড হতেও প্রচুর টাইম লাগছিল। কাজেই আমি আসছি আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। Here the other day I turned off all the lights. Spent an hour with my memories and then I realized it's not all black and white. Like I was colorblind but mentally, yeah. Now my days are brighter, just no longer feeling tight. I don't wear my PJs every day cause I would rather be on site. I thought about it, wrote a couple songs about it.